এই পর্যন্ত আমরা যে ছবি পাচ্ছি যে প্রথম রাউন্ডে গণনার শেষে শওকত মোল্লা 2781 ভোটে এগিয়ে রয়েছে ভাঙড় বিধানসভা কেন্দ্রে। সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী জয়ন্ত গাইন। 3 নম্বরে রয়েছে প্রথম রাউন্ডে গণনার শেষে নওশাদ সিদ্দিকী, তিনি মাত্র 1875 ভোট পেয়েছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বামনঘাটা এলাকায় গণনা চলছে, সেখানে 7074টি ভোট পেয়েছে শওকত মোল্লা, অর্থাৎ 2781টি ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে বিজেপি প্রার্থী জয়ন্ত গাইন, তিনি এই মুহূর্তে ভোট পেয়েছেন 4295টি, অর্থাৎ তিনি 2281 ভোটে পিছিয়ে রয়েছেন। নওশাদ সিদ্দিকী সেখানে ভোট পেয়েছেন 1875টি, অর্থাৎ সেখানে তিনি পিছিয়ে রয়েছেন 5201 ভোটে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লা একেবারে ভাঙড় বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনা শেষে 2781 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। নওশাদ সিদ্দিকী তিনি পিছিয়ে রয়েছেন। সেখানে দ্বিতীয় নম্বরে রয়েছে বিজেপি বা জয়ন্ত গাইন, তিনি 4995টি ভোট পেয়েছেন এবং নওশাদ সিদ্দিকী প্রথম রাউন্ডে গণনা শেষে 1875 ভোট পেয়েছেন। একেবারে সবচেয়ে বড় খবর ভাঙড় বিধানসভা কেন্দ্রে যে আপডেট আপনাদের দিচ্ছিলাম যে শওকত মোল্লা তিনি কিন্তু এই মুহূর্তে 2781 ভোটে এগিয়ে রয়েছেন। তিনি প্রথম রাউন্ডে গণনা শেষে ভোট পেয়েছেন 7076টি এবং বিজেপির ভোট পেয়েছে 4295টি এবং নওশাদ সিদ্দিকী প্রথম রাউন্ডে গণনা শেষে ভোট পেয়েছেন 1875টি। এখনো পর্যন্ত প্রথম রাউন্ডের যে গণনা সেখানে আপনাদেরকে জানাচ্ছি এবং পরবর্তী আপডেট আপনাদের থাকবে। এবং সেখানে কংগ্রেস প্রার্থী মাহবুবুল ইসলাম তিনি মাত্র 46টি মাত্র ভোট পেয়েছেন। এই আপডেট আপনাদের ইতিমধ্যেই আপনাদের জানাচ্ছি যে ভাঙড় বিধানসভা কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির সীমা ভট্টাচার্য তিনিও কিন্তু 18টি ভোট পেয়েছেন এবং জমি কমিটির মির্জা হাসান তিনি কিন্তু মাত্র 18টি ভোট পেয়েছেন। ভাঙড় বিধানসভার আপডেট আরো একবার জানাবো আপনাদের। শওকত মোল্লা 2781 ভোটে এগিয়ে রয়েছেন, তিনি ভোট পেয়েছেন 7076টি এবং বিজেপি প্রার্থী তিনি ভোট পেয়েছেন 4295টি। নওশাদ সিদ্দিকী আইএসএফ প্রার্থী তিনি ভোট পেয়েছেন 1875টি এবং সেখানে কংগ্রেস প্রার্থী 46টি ভোট পেয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সীমা ভট্টাচার্য 18টি ভোট পেয়েছেন। মির্জা হাসান জমি কমিটির প্রার্থী তিনি 18টি ভোট পেয়েছেন। এই হচ্ছে ভাঙড় বিধানসভার আপডেট, আপনাদের যেটা জানাচ্ছিলাম বিভিন্ন বিধানসভার চিত্র আপনাদের জানাচ্ছিলাম, দেখাচ্ছিলাম এখনো পর্যন্ত। এবং আপনাদেরকে আরো বিধানসভা প্রত্যেকটা বিধানসভার আপডেট নিয়ে আমরা আসছি, প্রত্যেকটা বিধানসভার তথ্য আপনাদের জানাবো, প্রত্যেকটা বিধানসভার একেবারে খবর আপনাদের জানাবো। প্রথম রাউন্ডের গণনার এখন চলছে এবং সেই গণনার প্রত্যেকটা মুহূর্তে আপনার কি হচ্ছে, কোথায় কে এগিয়ে রয়েছে, কোন বিধানসভায় কারা এগিয়ে রয়েছে, সব আপডেট আপনাদেরকে জানাবো। এই মুহূর্তের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কিন্তু একের পর এক ছবি আপনাদেরকে জানাচ্ছি, অর্থাৎ প্রতি মুহূর্তের আপডেট কিন্তু আপনাদের দেব এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এই মুহূর্তে আমরা যে ছবিটা তুলে ধরার চেষ্টা করব যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কি আপডেট রয়েছে এই মুহূর্তে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি ভবানীপুর বিধানসভা কি হয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে আমরা একটু আগে দেখিয়েছিলাম আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় রাউন্ডে গণনা শেষে শুভেন্দু অধিকারী এগিয়ে। প্রথম রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন এবং দ্বিতীয় রাউন্ডে গণনা শেষে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি 1558টি ভোটে এগিয়ে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 4822 ভোটে পিছিয়ে রয়েছেন। এই ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে সিপিআইএম প্রার্থী মাত্র 104টি ভোট পেয়েছে, কংগ্রেস প্রার্থী 82টা ভোট পেয়েছে। এই মুহূর্তে যে ছবি একেবারে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় 1558টি ভোটে পিছিয়ে এবং শুভেন্দু অধিকারী 1558 ভোটে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জানাবো, আপডেট আপনাদের দেখাবো। ক্যানিং পূর্বর ছবিটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে কি আপডেট রয়েছে, ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে কি ছবি রয়েছে, সেই ছবিটা একবার আপনাদের দেখাতে চাইবো। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড গণনার শেষে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাহারুল ইসলাম তিনি 2332 ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী তিনি ভোট পেয়েছেন 8034, তিনি 2332 ভোটে পিছিয়ে রয়েছেন। আরাবুল ইসলাম ভোট পেয়েছেন মাত্র 3693টি, সেখানে 6673টি ভোটে পিছিয়ে রয়েছেন। দ্বিতীয় রাউন্ড গণনার শেষে আরাবুল ইসলাম
ইসলাম। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে বাহারুল ইসলাম তিনি কিন্তু দ্বিতীয় রাউন্ড গণনা শেষে 2332টি অর্থাৎ ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী লিড রয়েছেন। এখানে বাহারুল ইসলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি 10,336টি ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী অসীম সাপুই তিনি 8,034টি ভোট পেয়েছেন এবং আরাবুল ইসলাম মাত্র ভোট পেয়েছেন 3,693টি। দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে আমরা এই ছবি দেখতে পাচ্ছি। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো এবং আপনাদের জানিয়ে রাখি যে ভাঙড় বিধানসভা কেন্দ্রে সেখানেও কিন্তু শওকত মোল্লা প্রথম রাউন্ডের গণনা শেষে শওকত মোল্লা তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে সেখানে বাহারুল ইসলাম এগিয়ে রয়েছে। ভাঙড় বিধানসভা কেন্দ্রে সেখানে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এই মুহূর্তে 3 নম্বরে রয়েছেন। প্রথম রাউন্ডে গণনা শেষে শওকত মোল্লা 2781 ভোটে এগিয়ে রয়েছেন। পুরো আপডেট নিয়ে থাকবো, আসবো, আবার আপডেট নিয়ে আসছি। আপাতত এখানে শেষ করছি, পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কোন বিধানসভা কেন্দ্রে কে এগিয়ে আছে, কোন দল কতবার জিতে এগিয়ে আছে, কত ভোটে এগিয়ে আছে সেই আপডেট নিয়ে এই মুহূর্তে চলে এসেছি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি নওদা বিধানসভা কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির তিনি 6,405 ভোটে এগিয়ে রয়েছে। তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ তিনি 6,405 ভোটে পিছিয়ে রয়েছে নওদা বিধানসভা কেন্দ্রে। ফারাক্কা বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম 560 ভোটে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ফারাক্কা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম তিনি কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী বোরহানুল মুকাদ্দিম তিনি 719 ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন ফাতিহ ভোট পেয়েছে মাত্র 909টি ভোট পেয়েছেন এবং বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 391টি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সেখানে আমরা যে ছবিটা দেখাচ্ছি যে প্রথম রাউন্ডে গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় 1996টি ভোটে এগিয়ে রয়েছেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডে গণনার শেষে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় 1996টি ভোটে এগিয়ে রয়েছেন। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে আমরা সেখানে যদি দেখি সেখানে প্রথম রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস তিনি 7,079টি ভোটে তিনি এগিয়ে রয়েছেন। 7,079টি ভোটে তিনি এগিয়ে রয়েছেন। সেখানে আইএসএফ প্রার্থী ভোট পেয়েছেন মাত্র 1,350টি। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডে গণনা শেষে তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম 2,320 ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম ভোট পেয়েছেন মাত্র 1,982টি ভোট পেয়েছেন। একেবারে 1,982টি ভোট পেয়েছেন প্রথম রাউন্ডের গণনা শেষে। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম 2,320 ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে পিছিয়ে রয়েছেন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। একেবারে প্রথম রাউন্ডের গণনা আপডেট দিচ্ছি। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে আরাবুল ইসলাম আইএসএফ প্রার্থী তিনি পিছিয়ে রয়েছেন। দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী আনিসুর রহমান বিদেশ 2,184 ভোটে এগিয়ে রয়েছেন। দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডে গণনা শেষে তৃণমূল প্রার্থী আনিসুর রহমান বিদেশ 2,184 ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে আইএসএফ প্রার্থী মফিজুল হক শাহজি তিনি ভোট পেয়েছেন মাত্র 3,362টি। তিনি পিছিয়ে রয়েছেন এই মুহূর্তে। যাদবপুর বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডে গণনা শেষে বিজেপি প্রার্থী সর্বরী মুখার্জি 217টি ভোটে এগিয়ে রয়েছেন এবং সেখানে তৃতীয় স্থানে রয়েছে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি পিছিয়ে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন, তিনি ভোট পেয়েছেন মাত্র 1,498টি। নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,087টি ভোট পেয়েছে। অর্থাৎ সেখানেও কিন্তু আইএসএফ এবং তৃণমূল প্রার্থী সেখানে বিজেপি প্রার্থী পিছিয়ে রয়েছে। নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,087তে ভোটে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আপনাদের জানাচ্ছি এই মুহূর্তে সেই ছবি এবং আরো বিধানসভা আপডেট এখনো পর্যন্ত আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি এবং এখনো পর্যন্ত যে ছবি আমডাঙ্গা বিধানসভায় এখনো গণনা শুরু হয়নি, পোস্টাল ব্যালটের গণনা এখনো শেষ হয়নি, সেই জন্য ইভিএম এর এখনো গণনা শুরু হয়নি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আপডেট আপনাদেরকে জানাবো যে এই মুহূর্তে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের যে আপডেট সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে বেশ কিছু জায়গায় সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, কিছু কিছু আসনে এগিয়ে রয়েছে আপনার কিছু কিছু বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে, দুটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে। এই মুহূর্তে সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি গোটা পশ্চিমবঙ্গের যে ছবি সেই ছবি আপনাদেরকে একের পর এক আপডেট দিতে থাকছি।